পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কাম উপপ্রধানমন্ত্রী ইশাক দার তার সফর শেষ হয়েছে। কালকে তিনি চলে গেছেন বা আজকে যাবেন হয়তো। যাওয়ার আগ দিয়ে দুটা নাটক হইছে আসলে। সাডেনলি ইউনূস সাহেব, খলিল সাহেবরা তৌহিদ সাহেবের মুখ দিয়ে বলাইছেন, আমরা একমত না। কেউ জানে না কেন একমত না উনি। কিসে একমত না? আবার বলতেছেন, আবার মানে এটাকে এখন আবার ফরমালি মাপ চাইতে হবে। খোদ শেখ মুজিব যেটা মাপ চায় নিছে, এটা কি এনাফ না? এত বেশি বুঝেন কেন আপনারা? হ্যাঁ? ইন্ডিয়া শিখাইছে এই জন্য করবেন আপনি? এনিওয়ে, মূল কথা যেটা আসলে ইদানিং আবার লক্ষ্য করা যাচ্ছে যে ইন্ডিয়ান ইন্টারেস্ট গুলো আবার ইউনূসের মুখ দিয়ে, ইউনূসের সরকারের মধ্যে দিয়ে, ইউনূস যাদেরকে লাগাইতেছেন তাদের মধ্যে দিয়ে এটা রিফ্লেক্টেড হচ্ছে। আগে বলেছিলাম আমি আপনাদেরকে যে একটা ট্রয়কা কাজ করতেছে, ওয়াকার, ইউনূস আর তারেক মিলে। তারা ইলেকশনের ডেট ঠিক করছে, তারা ইলেকশন করে ক্ষমতায় চলে যাবে, সব ঝেড়ে ফেলে চলে যাবে। এগুলো সব প্ল্যান করেছিল তারা। ওয়াকার সাহেবেরও নাচতে নাচতে সব ক্ষমতা উনি নিজে নেবেন এখন, যেহেতু উনি সেনাপ্রধান। সেনাপ্রধানের ক্ষমতাটা উনি এখন এনজয় করতে চান, যেটা এতদিন উনি করেন নাই। ধরে নিয়েছিলেন হয় কি না হয় নাকি ফাঁসি দড়িতে ঝুলতে হয় 1400+ হত্যার জন্য। এই দুঃখে উনি কোনো ব্যাপারে সিরিয়াস পজিশন নেন নাই বা ইন্টারেস্ট নেন নাই। চায়না যাচ্ছে ইউনূস সাহেব, না এখন গিয়ে কি আলাপ হবে, কি হবে, না না আমার যান, আপনারা যান, তার জুনিয়র যারা তাদেরকে পাঠিয়ে দিচ্ছে। এবার উনারা এই ট্রয়কার আলাপের পরে উনি চলে গেছেন চীনে। চীন যাওয়াটা তো শুধু চীন যাওয়া না, চীন যাওয়াটা মানে সর্বভৌত এর ভিতরে ইনভলভ হতে হবে। চীনের সঙ্গে যা কথা বলে আসে তা স্থবির হয়ে পড়ে আছে। তাহলে উনি গেছেন জিনিসটা বুঝতে, শুধু বুঝতে গেলে তো হবে না, বুঝতে গেলে ওই স্থবির থাকা জিনিসটা তো চেকে উঠবে। তাই হয়েছে, এটা এক পার্টে গেল, ওদিকে রাখি, পরে আলাপ ওটা দিয়ে। মূল আলাপ হলো যে ওনার এই চীনে যাওয়াতে নাখুশ হয়ে গেছেন ইউনূস সাহেব দুইটা কারণে। একটা হলো যে উনি বাংলাদেশকে যেভাবে হোক আমেরিকার হাতে তুলে দেওয়া, ওনার স্বার্থ ওইটাতেই। আগে বলি নাই, এখন বলতেছি, উনি তো আপাত মস্তকে একটা আমেরিকান সিটিজেন প্লাস। ওনার জীবনের লক্ষ্য ধ্যান জ্ঞান হলো এখান থেকে যা ফান্ড জোগাড় করা যাবে, সারা জীবনে যেখান থেকে যা ফান্ড জোগাড় করতে পারবেন উনি ওটা নিয়ে গিয়ে ক্লিন্টন ফান্ডে জমা দিবেন। ও সারা জীবনের লক্ষ্য এখন এটাই। তাহলে এই অবস্থায় যতটা তুলে দেওয়া যায়, আর ওনার কপাল খারাপ, এমন একটা সময় উনি ক্ষমতায় উপভোগ করতেছেন যে সময়টা অলরেডি ক্ষমতা চলে আসছে ট্রাম্প সাহেব। ট্রাম্প সাহেবের এগুলোর ব্যাপারে কোনো আগ্রহ নেই, বাংলাদেশকে দিল তার হাতে কি না দিল, তো এগুলো এই দিকটা। কিন্তু তবু ওনার জিদ, না না আমেরিকার হাতেই দিতে হবে। আর একটা জিদ হলো এখন এর সাথে জুড়ে গেছে যেটা ইন্ডিয়ান ইন্টারেস্ট। এই দুটা মিলায় ওয়াকার সাহেবের উপর রাগের কারণে উনি এখন তৌহিদকে যেটা বলেছে আমরা একমত না। তো একমত না তো চান কি এটা বলেন, পরিষ্কার করে বলবেন না, না আবার মাপ চাইতে হবে, মানে এটা কি হলো? খোদ শেখ মুজিব যে এই জিনিসটা মাফ করে দিয়া ও 193 জন ছাড়ছে, 193 জন পাকিস্তান আর্মি যারা বন্দী ছিল ওই 16 ডিসেম্বরে, তাদেরকে ছাড়ছিল কেন শেখ মুজিব? ওটার উত্তর দেন একমত সাহেব, ইউনূস সাহেব, এটার উত্তর দেন। এমনকি আমি এটাও শুনছি যে যাওয়ার আগে ইশাক দারের সাথে বৈঠক ছিল, বৈঠকের শিডিউল ছিল ইউনূস সাহেব, এটাও উনি অ্যাভয়েড করতে চাইছিলেন। এগুলা কত আর, হ্যাঁ, এই শেষ বয়সে এসে আপনি এরকম ইন্ডিয়ান দালালিগুলাকে প্রকাশ্যে সামনে নিয়ে আসবেন, এই জন্য আপনি ক্ষমতা বসছেন। আমি ওরিড আপনার এই শেষ বেলাকার স্বভাবের জন্য না আপনাকে কোনদিন উপরে ভালা দেয় কেউ? আপনি তো না ঘরের না ঘাটের, আর পক্ষে কেউ নেই। কে আপনাকে রক্ষা করবে? কেউ রক্ষা করতে পারবে না। আর এই তৈরি বউ পোলাপান সব রেখে আসছে আমেরিকায়। আর এই খ্যাপটা শেষ হলে টাকা পয়সা যা পাবেন নিয়ে চলে যাবেন আমেরিকায়। ফলে ওনার তো এগুলো নিয়ে কোনো ইন্টারেস্ট নেই। একটা খ্যাপ পেয়ে গেছে, লাস্ট খ্যাপটা মেনে চলে যাবেন উনি। তাহলে কি দাঁড়াইলো আসলে? যারা বাংলাদেশের স্বার্থের পক্ষের কোন লোকই না,
তারা এখন ক্ষমতা থেকে এগুলো কলকারি নাড়তেছে, জিদ মুটাচ্ছে। আপনারা জানেন, বুঝেন চাইনিজের সাথে আমাদের স্বার্থটা কত জরুরি। এই যে গেছিলেন না আপনারা আমেরিকান তেলবাজ, আপনারা তাই আইএমএফ থেকে লোনটা নিয়ে আসতে পারছেন? কমিটমেন্ট করছে 2টা কিস্তি একসাথে দিবে, দিছে? রাষ্ট্রটা চালাবেন কেমনে? তাহলে টাকা লাগবে না? প্লাস চীনের পুরানা ঋণের কিস্তি দিতে হবে। কি করবেন? কেন চীন গুরুত্বপূর্ণ? চীন, পাকিস্তান, বাংলাদেশের স্বার্থটা 3টাকে ট্রয় করে নিয়ে আসাটা কেন বাংলাদেশের জন্য জরুরি সেটা দেখবেন না? ইন্ডিয়ান দালালি করবেন? ওই যে মোদি মিয়া দেখেন গিয়া শি জিনপিং এর কোলে গিয়ে উঠছে, খবর নাই? গায়ে লাগে না নাকি? হ্যাঁ, সবাই সবার ধান্দা আছে, আর আপনি কোন ধান্দা আছেন? জোর করে ট্রাম্পের গলায় উঠে দিবেন, গলায় জলে জুটবেন? আপনি কেউ পাত্তাও দিবে না, ট্রাম্পের তো কোনো আগ্রহ নাই। আপনি ঝুলে পড়লেন না, খসে পড়লেন না, রাস্তায় গড়াগড়ি গেলেন, ট্রাম্প তো ফিরেও তাকাবেন না আপনার দিকে। আমরা তো বুঝি আপনি আছেন কি করতে, আসলে কার স্বার্থ রক্ষা করতেছেন? এগুলো জিদ মিটে আর কয়দিন চলবে? এনিওয়ে, আপনারা ভাবেন না এগুলো দিয়ে আপনারা বাংলাদেশের স্বার্থকে ধ্বংস করতে পারবেন? প্লেন অ্যান্ড সিম্পল আপনাকে ধরে উপরে ফেলাই দিবে কেউ কোনোদিন। আর আপনারা বাংলাদেশের স্বার্থ নষ্ট করতে পারবেন না, না ইন্ডিয়া পারবে, না আমেরিকানরা পারবে। ক্লিয়ার কথা? যাই হোক, শেষ বেলায় দার সাহেব যাওয়ার সময় বলছে তার সফর ভালো হয়েছে। ছবিটা ঠিক করছেন উনি, বুদ্ধিমানের কাজ করছেন। এগুলা চ্যাংরা প্যাংরাদের সাথে আলাপ করে লাভটা কি? আসলে আসল ক্ষমতার দাঁড়িয়ে ওরা না, যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে না তাদের সাথে এইসব কথা বলে লাভটা কি? আসলে ইন্ডিয়ান দালালদের সাথে উনি ঠিক কাজটাই করছেন। ওনাকে থ্যাংক ইউ, আপনাদেরকে থ্যাংক ইউ।